ইসরায়েলের উত্তরাঞ্চলের সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। ইসরায়েলের দিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ছোড়া ড্রোন বিস্ফোরিত হয়ে 18 জন আহত হয়েছেন। এদের মধ্যে 14 জন সেনা সদস্য ও 4 বেসামরিক নাগরিক। গতকাল বুধবার ইসরায়েলের উত্তর সীমান্তের আরব আল আরমসি গ্রামে একটি কমিউনিটি সেন্টারের উপর ড্রোনটি বিস্ফোরিত হয়। স্থানীয় গালিলি মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন, আরও 2 জন গুরুতর আহত হয়েছে। মাত্র একদিন আগেই লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় 2 কমান্ডার সহ 3 সদস্য নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, সীমান্তের বসতিতে বেশ কয়েকটা আঘাত এসেছে, তবে হামলায় আহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে তারা কোনো তথ্য দেয়নি। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে আক্রান্ত কমিউনিটি সেন্টারের কাছে একটি গাড়িতেও হামলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে বিস্ফোরক ভর্তি ড্রোন কমিউনিটি সেন্টারের উপর পড়ে বিস্ফোরিত হয়েছে। ইসরায়েল ফিলিস্তিনের গাজায় হামলা চালানোর পর থেকে গত 6 মাস ইসরায়েল সীমান্তে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। লেবানন সীমান্ত থেকে কখনো রকেট, কখনো ড্রোন, আবার কখনো ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এসব হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। মুসাব্বির আল নাফিজ, আপডেট শিরোনাম।